বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে বলতে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই পরিচালক হয়ে গেছেন ঢাকা বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। তাদের দুজনের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামালপুরের কাউন্সিলর আব্দুল আল ফুয়াদ রেদওয়ান। তার মনোনয়নপত্রে সইয়ের ভুল থাকার কারণে তা বাতিল করেছে নির্বাচন কমিশন। একইভাবে চট্টগ্রাম বিভাগ থেকে প্রার্থিতা বাতিল হয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন ও রাজশাহী বিভাগের হাসিবুল আলমের। অর্থাৎ এখন জমা পড়া ৬০টি মনোনয়নের মধ্যে জমা পড়েছিল ৫১টি, যার মধ্যে বৈধ ৪৮টি মনোনয়ন। ঢাকা বিভাগের পাশাপাশি খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ থেকেও পরিচালক প্রায় নির্বাচিত হয়ে গেছেন। তবে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম এই ৩ বিভাগ থেকে বাদ পড়া প্রার্থীরা মঙ্গলবার আপিল করার সুযোগ পাবেন। আপিল ও শুনানি শেষে আগামী বুধবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নির্বাচন কমিশন। সমর্থনকারী কাউন্সিলর যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একসময় বিসিবির উমেন্স কমিটিতে ছিলেন ঢাকা বিভাগ থেকে প্রার্থিতা বাতিল হওয়া জামালপুরের কাউন্সিলর রেদওয়ান ফুয়াদ। সইয়ের অমিল থাকায় প্রার্থিতা বাতিলের বিষয়টি ষড়যন্ত্র বলে মনে করছেন রেদওয়ান। এখানে জাতীয় পরিচয়পত্র দিতে বলা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা কাউন্সিল আমাকে সমর্থন করেছেন। ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে, আপনারা দেখতে পারেন। আইডি কার্ডের স্বাক্ষরটাই তো করেছেন, ফর্মের স্বাক্ষর ফ্যাক্টর না। স্বাক্ষর আপনার নিজের হইলে, আপনার যদি স্বাক্ষর নিজের হয় তাহলে ঠিক আছে, স্বাক্ষরটা তো আপনিই করেছেন। ওকে। আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের নির্ধারিত তারিখ।